হ্যালো বন্ধুরা, আমি তমাল। আমি তোমাদেরকে আজকে একটি সুন্দর ছবি এঁকে দেখাবো। খুবই সুন্দর লাগবে, অথচ খুবই সহজ করে দেখাবো। আর ছবিগুলো আঁকার সময় তোমাদের মনটাকে তৈরি করে নিতে হবে। যে কোনো একটা জিনিস আমরা তো ভাবনা দিয়ে ছবি আঁকি, আমাদের ভাবতে হয়। যেমন ধরো, এখানে মনে করো এই ছবিতে এখানে আকাশ আছে, এখানে মাটি আছে। তো আকাশটা কিন্তু যদি তুমি সোজা ভাবো আর মাটিটাকেও যদি তুমি সোজা ভাবো, তাহলে কিন্তু তোমার ছবি পূর্ণতা পাবে না। তোমার ছবিতে ব্যাকরণ ভিত্তিক হবে না ছবিটা। তখন তোমাকে কি ভাবতে হবে যে এই জায়গাটা সামনে, ওই জায়গাটা দূরে। আকাশটাও তোমাকে সোজা ভাবলে হবে না। এখানে তোমার সামনে, ধীরে ধীরে ওটা দূরে, দূরে সমস্ত কিছু গিয়ে এক জায়গায় মিলিত হয়ে যায়। মাটি দূরে গিয়ে মিশে গেল, আকাশও দূরে গিয়ে মিশে গেল, মিলে গিয়ে দিগন্ত রেখার সৃষ্টি হলো। তো সেটাকে তো তোমাকে আগে ভাবতে হবে। তুমি যদি ভাবতে না পারো, তাহলে এখানে যত বড় মানুষ আঁকবে, দিগন্ত রেখাতেও তত বড়ই মানুষ আঁকবে। তাহলে সেই ভাবনাটাকে সুন্দর করে মনের মধ্যে আনতে গেলে তুমি একটা জিনিস করতে পারো। তোমাদের আমি দেখাচ্ছি সেটা। মনে করো এই একটা কাগজ নিলে তুমি আঁকার জন্যে, আর এটা হচ্ছে আকাশ, এখানে মাটি। তার জন্য তোমরা কি করো, এখানে একটা দাগ দাও দিগন্ত রেখা, তাই তো? তো দিগন্ত রেখা করার পর সেখানে তুমি দিগন্ত রেখাতে এরকম একটা ভাঁজ করে দাও। ভাঁজ করে এখন তুমি এভাবে রেখে তুমি সেটাকে লক্ষ্য করো। এখন দেখো, তোমার ভাবতে বেশি অসুবিধা হবে না। দেখো আকাশটা সামনে আছে আর ধীরে ধীরে একদম দূরে চলে গেল। আবার এটা মাটি, এটা হচ্ছে তোমার সামনে আর ধীরে ধীরে একদম দূরে গিয়ে ওই দিগন্ত রেখায় মিশে গেল। তাহলে এখানে সামনে যে জিনিসগুলো হবে সেগুলো একদম তোমার সামনে, তুমি বড় দেখতে পাবে, ধীরে ধীরে গিয়ে খুব ছোট হয়ে যাবে। তাই এরকম সোজা করে রেখে তুমি যদি ভাবো, তাহলে হয়তো অনেক কিছু তুমি সঠিকভাবে ভাবতে পারবে না। আবার জিনিসটাকে এভাবে সামনে নিতে হবে। সামনে নিয়ে তোমাকে এই যে এরকম হলো, তো এভাবে নিয়ে তোমাকে ভাবতে হবে, এভাবে নিয়ে ভাবতে হবে। তবেই দেখবে তোমার ধীরে ধীরে যে মাপ, ব্যাকরণ, যে পার্সপেক্টিভ জিনিসগুলো তোমার একদম সুন্দর হয়ে ফুটে উঠবে। পরিপ্রেক্ষিত জিনিসটা তোমার ভুল হবে না। চলো এখন একটি ছবি আঁকছি, সেটাতে দেখো কি সুন্দর করে আকাশ এবং মাটি দুটোরই কত সুন্দর পরিপ্রেক্ষিত দরকার পড়ছে। এইভাবে যদি তুমি আঁকো, তাহলে তুমিও সুন্দর করে আঁকতে পারবে। বন্ধুরা, ছবিটি আমি এঁকে নিইনি পেন্সিল দিয়ে, আমি একবারে রং দিয়ে করছি, কারণ খুবই সহজ। তোমরা দেখো মন দিয়ে, তোমরাও পারবে। আমি আকাশি রং দিয়ে এখানে মেঘ এঁকে দিচ্ছি। তোমরা লক্ষ্য করবে যে মেঘগুলো সামনে থেকে ধীরে ধীরে আকাশটা যখন দূরে চলে যাচ্ছে তোমার থেকে, তখন সেখানে দূরের মেঘগুলো কেমন আর একদম সামনের মেঘগুলো কেমন হবে সেটা তোমরা লক্ষ্য করবে। আর আঁকার পরে আমি এখানে আকাশি রং দিয়ে দিচ্ছি। সবই সহজ করে করব, কিন্তু ছবিটা যখন পুরোটা দেখবে, তখন তোমরা বুঝতে পারবে না যে এত সহজ করে আঁকার পর ছবিটা এত সুন্দর হতে পারে। এখন অল্প ডিপ নীল দিয়ে দিচ্ছি উপর দিকে। এখানে মেঘের নিচের দিকে আমি আকাশি রং দিয়ে অল্প শেড দেব।
আমার ছোটদের জন্য আঁকার যে চ্যানেলটি আছে সেখানে কিন্তু আমি মেঘে কিভাবে টানতে হয় রঙটা সেটা অল্প অন্যরকম করে দেখিয়েছিলাম। এই এখন তোমাদের দেখাচ্ছি, দেখো এভাবে আমি দেখিয়েছিলাম যে মেঘের শেডগুলো করতে। তো সেখানে একটি অন্যরকম মেঘ ছিল, আর এখন দেখো এখানে আমি তোমাদের এভাবে দেখাচ্ছি শেডটা করতে। তাহলে তোমরা হয়তো বলতে পারো যে দুখানি দুরকম কেন? আসলে অনেক রকমভাবে করা যায়, যখন যেরকম দরকার হয়। এটা একটু দূরে মেঘ আর ওটা একদম সামনে থেকে দেখিয়েছিলাম। ওই ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সব রকমভাবে শিখে রাখা ভালো। এই মেঘের মধ্যে প্রথমে একটি হালকা করে শেড দেওয়ার পর যেখানে যেখানে বেশি অন্ধকার আছে সেখানে আবার ওই রঙটা দিয়েই অল্প জোরে চাপ দিয়ে অল্প গাঢ় করতে হবে। তো অল্প ডিপ করলে পরে আরও জিনিসটা সুন্দরভাবে ফুটে উঠবে, তবে বেশি নয়, অল্প করে। আর কাজ যত অল্প করে করা যায়, অল্প করে অথচ সুন্দর করতে হবে ছবি। এই মেঘগুলো হচ্ছে আকাশের মাঝ বরাবর জায়গায় আছে। আর এখন যে মেঘটা দেখছো করছি সেটা মনে করো তোমার মাথার উপরে সামনের দিকে, তোমার চোখের সামনে আছে। এখানে ছাই রং দিয়ে কাজ করার পর অল্প নীল রং দিয়ে কাজ করে অন্ধকার জায়গায় পরে সাদা রং দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখানে সামনের মেঘের কাজ প্রায় হয়ে গেছে। এখন দেখো একদম দূরের মেঘগুলোকে লক্ষ্য করো, সেখানে বেশি কাজ করিনি, শুধু অল্প করে আকাশি রং দিয়ে রেখেছি। তো আর এখন মাটিটা করছি। দেখো মাটিটাও আমি শুধু রঙের টান দিচ্ছি, বেশি কিছু করছি না। কিন্তু তাতেই তোমাকে বোঝাতে হবে রঙের টানের মধ্যে যে সেই জায়গাটা তোমার থেকে অনেক দূরে আছে, আবার এই জায়গাটা তোমার থেকে অনেক কাছে আছে। এই ব্যাপারগুলোকে মাথায় রেখে তখনই করতে হবে। আর তুমি সেই ব্যাপারগুলো তখনই করতে পারবে যখন তুমি ওই পরিপ্রেক্ষিত ব্যাপারটা, ওই কাগজটাকে তুমি ওইভাবে সামনে নিয়ে যত বেশি ভাবতে পারবে, যত মন দিয়ে যত সুন্দর আঁকতে পারবে, তো তুমি রং দিয়েও তত সুন্দর আঁকতে পারবে। আগে তুমি যদি মন দিয়ে সুন্দর করে আঁকতে না পারো তবে পেন্সিলে আসবে না। তাই তোমাকে ওই জিনিসটা আমি দেখিয়েছিলাম। তো ওটা অনেক অনুশীলন করতে হবে এবং প্রথমেই হয়তো তোমাদের মাথায় ঢুকবে না, ওটা প্রতিদিন দেখতে হবে, লক্ষ্য করতে হবে, আস্তে আস্তে বোঝা যাবে। তো এখানে তো কি কি রং দিয়েছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ, কমলা, এসব রং দিয়ে আমি কাজগুলো করলাম। এখানে মাটিটাকে ছোট ছোট ভাগ করে নিচ্ছি। দেখবে এখানে কয়েকটি রঙের আলাদা আলাদা ভাগ আছে। এই ভাগ করলেই জিনিসটা দূরে আর সামনের ব্যাপারটা বোঝা যায়। এখন দেখো দিগন্ত রেখার এখানে নীল রং দিয়ে ছোট ঝোপঝাড় এবং ছোট গাছ এঁকে নিচ্ছি। এখানে তাল গাছগুলো সবুজ রং এবং নীল রং দিয়ে রং করতে হবে। আর একবারে রং দিয়ে করতে অসুবিধা হতে পারে, তাই তোমরা আগে পেন্সিল দিয়ে এঁকে নেবে। তো পেন্সিল দিয়ে কি করে আঁকতে হয় সেটা খুবই সহজ। প্রথমে গোল করে নিয়ে তারপর দেখো এইগুলো হচ্ছে মাপ, এভাবে মাপ দিয়ে নিয়ে তারপরে জিনিসটা আঁকতে দেখো কতই সহজ হয়ে গেল। এভাবেই তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। ছবিটা দেখো কত সহজ সরলভাবে করা। এই তাল গাছের মধ্যে
গ্লাস মার্কিং দিয়ে অল্প আমি শেড দিয়ে নিচ্ছি। তারপরে ওখানে দুটো মানুষ আঁকলে খুব ভালো লাগবে। দূরে দুটো মানুষ যাচ্ছে সেরকম আঁকলে, দেখো আমি রং দিলাম এখানে, দুটো প্যাস্টেল রং, মনে হচ্ছে না দুটো মানুষ। তো এই মানুষ দুটো কি করে আঁকবে এখানে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি খুবই সহজ করে। পাশে আরো একটি মানুষ আঁকবো, একটি ছেলে এবং একটি মেয়ে হাত ধরাধরি করে যাচ্ছে। এটাকেই খুব ছোট করে দূরে আঁকতে হবে, কারণ যেহেতু দূরে আছে সেহেতু ছোট করে আঁকতে হবে। এই পার্সপেক্টিভগুলো তোমাদের বুঝে নিয়ে করতে হবে যে কোথায় কত বড় মানুষটা আমি আঁকবো। বন্ধুরা দেখো ছবিটি প্রায় শেষের দিকে, তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। আর ভিডিওটিতে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কমেন্টসের জন্য আমি অপেক্ষা করি, খুব সুন্দর কমেন্টস করো। অনেক ধন্যবাদ।